আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পেটে জাদু আছে আপনি কিভাবে জানবেন, পেটে খাওয়ানো জাদুর লক্ষণসমূহ কি কি। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনই করে ফেলুন, যাতে করে আমরা যখনই আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যান এবং তা দেখে উপকৃত হতে পারেন। চলুন এই পর্যায়ে আলোচনা করা যাক, পেটে জাদু আছে আপনি কিভাবে জানবেন, পেটে খাওয়ানো জাদুর লক্ষণসমূহ কি কি। পেটের জাদু হচ্ছে সবচেয়ে খারাপ। পেটের জাদু হচ্ছে সবচেয়ে খারাপ। পেটের জাদু খুব পীড়াদায়ক এবং যন্ত্রণাদায়ক। যে বা যারা এই পেটের জাদুতে আক্রান্ত হয়েছেন তারা একমাত্র বুঝতে পারেন, তারা একমাত্র অনুধাবন করতে পারেন পেটের জাদু কতটুকু যন্ত্রণাদায়ক। আসুন দেখা যাক পেটে থাকা জাদুর লক্ষণগুলো কি কি। যদি কারো পেটে জাদু থাকে সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করতে পারবো আমি এই পর্যায়ে আপনাদের সামনে এক এক করে সবগুলো পয়েন্ট উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, যদি কারো পেটে জাদু থাকে পেটের খিদে আস্তে আস্তে কমে যায়। পেটে আর বেশি খিদা লাগে না, পেট সবসময় ভরা ভরা লাগে, খেতে ইচ্ছে হয় না, খাবার খেলেও অল্প পরিমাণে খাবে। পেটে খিদা আছে, খেতেও মনে চাচ্ছে, কিন্তু পেটে জাদু থাকার কারণে সেই ব্যক্তি তখন আর খেতে পারে না। নাম্বার 2, যখন কারো পেটে জাদু থাকবে অল্প কিছু খেলেই মনে হয় অনেক কিছু সে খেয়ে ফেলেছে। প্রায় সময় বমি বমি ভাব হয়, কিন্তু বমি হয় না, আবার কখনো কখনো দেখা যায় বমি হয়েও যায়। তাই যে সমস্ত রোগীদের পেটে জাদু থাকবে আমরা দেখতে পারি, তারা আমাদের কাছে বলে থাকে, হুজুর আমি খেতে চাই, খেতে মন চায়, পেটে খিদা আছে, কিন্তু আমি খেতে পারি না। তারপরে যখন আমি খাওয়া শুরু করি তখন দেখা যায় অল্প কিছু খেলেই আমার পেট তখন ভরে যায়, তখন আর আমি বেশি খেতে পারি না। যখন এ ধরনের লক্ষণ আপনি দেখতে পারবেন তখন আপনি বুঝে নেবেন আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা রয়েছে। নাম্বার 3, যখন কারো পেটে জাদু থাকবে সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন পেটের স্বাভাবিকের চেয়ে বেশি গ্যাস হবে। দেখা যাবে পেটের অতিরিক্ত গ্যাস হওয়ার কারণে আপনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকেন, একটা পর্যায়ে দেখা যায় আপনার নর্মাল কোনো ওষুধে তখন আর কোনো কাজ হচ্ছে না, তখন দেখা যায় আস্তে আস্তে আপনাকে আরও পাওয়ারফুল ওষুধ খেতে হয়। পাওয়ারফুল ওষুধও খেতে খেতে একটা পর্যায়ে দেখা যায় তখন আর আপনার পেটের গ্যাস কমানোর জন্যে আর কোনো ট্যাবলেট আপনার তখন আর কাজ করছে না। তখন দেখা যায় এই পেটে যে গ্যাস আপনার জমা হয়ে থাকে, এই গ্যাসের কারণে আপনার পেট ভারী হয়ে থাকে, আপনার পেট আপনার কাছে অসহ্যকর মনে হয়। যখন আপনার পেটে অতিরিক্ত গ্যাস হবে, ওষুধ খেয়েও যখন দেখবেন সেটার কোনো সুষ্ঠু সমাধানের দিকে আপনি এগিয়ে যেতে পারছেন না, তখন আপনি বুঝে নেবেন আপনার পেটে জাদু রয়েছে। নাম্বার 4, যদি কারো পেটে জাদু থাকে সেই ক্ষেত্রে আমরা আরও একটি বিষয় যেটি লক্ষ্য করতে পারি, সেটি হচ্ছে পেটে জ্বালাপোড়া করে থাকে। পেট গরম থাকে, গরম খাবার খেলেই পেট আরও বেশি গরম হয়ে যায়। পেটে যদি জাদু থাকে সেই ক্ষেত্রে পেট প্রচণ্ড রকমের জ্বালাপোড়া করে থাকে, পেট গরম থাকে, গরম খাবার এই সমস্ত রোগীরা একেবারে সহ্য করতেই পারে না। যখন দেখা যাবে আপনার পেট জ্বালাপোড়া করছে, পেট গরম রয়েছে এবং গরম খাবার খেতে পারছেন না এবং ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখানোর পরেও আপনার পেটের জ্বালাপোড়া এবং আপনার পেট যে গরম হয়ে থাকে সেই সমস্ত সমস্যার সমাধান আপনি খুঁজে বের করতে পারছেন না, তখনই আপনাকে বুঝে নিতে হবে আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা রয়েছে। নাম্বার 5, পেটে যদি কারো জাদু থাকে
সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি লিভার দুর্বল হয়ে যায়। আর যখন লিভার দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 দিন পার হয়ে যায়, তারপরও রোগীদের ঠিকমতো বাথরুম হয় না। আবার যখন দেখা যায় বাথরুম হয় সেই ক্ষেত্রে দেখা যায় পায়খানা কষের মতো হয়। যেভাবে তার পায়খানা ক্লিয়ারভাবে হওয়ার দরকার ছিল, যেরকম একজন সুস্থ মানুষের যেভাবে পায়খানা হওয়ার দরকার ছিল সেভাবে তার স্বাভাবিক গতিতে তার পায়খানা হয় না। যখন এরকম দেখা যাবে সিমটম আপনি লক্ষ্য করতে পারবেন, তখন আপনি বুঝে নেবেন আপনার পেটে জাদু থাকার সম্ভাবনা রয়েছে। যখন কোনো ব্যক্তিকে জাদুর জিনিস খাওয়ানো হবে তখন দেখা যাবে সেই ব্যক্তিটি তখন বন্ধ করে একা একা থাকতে পারবে না। সেই ব্যক্তি কখনো একা একা ঘরে থাকতে পারবে না। তার প্রচণ্ড রকম ভয় তার মনের ভিতরে কাজ করবে। তার কাছে মনে হবে কে যেন তার পিছনে পিছনে হাঁটছে বা চলাফেরা করছে। নম্বর 7, যদি কারো পেটে জাদু থাকে সেই ক্ষেত্রে দেখা যায় এই কেন্দ্রিক রোগীদের বুক ধড়ফড় করে, সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, বুক সবসময় ধড়ফড় করে। এই জন্যে ডাক্তারও সে দেখায়, কিন্তু তার বুকের ধড়ফড় কেন করছে সেটা সে খুঁজে পাচ্ছে না। দেখা যায় এই জাতীয় রোগীগুলো তখন দেখা যায় উচ্চ কোনো আওয়াজ তারা সহজে নিতে পারে না, কারণ যেহেতু তার বুক ধড়ফড় করে এবং তার মনের ভিতরে সবসময় একটা ভীত সন্ত্রস্ত কাজ করে, যার জন্যে এই সমস্ত রোগীগুলো সবসময় মানসিকভাবেও অনেকটাই দুর্বল হয়ে থাকে। নম্বর 8, যদি কারো পেটে জাদু থাকে সেই ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই কখনো কখনো তার শরীর থেকে পুরা গন্ধ বের হয়ে আসে। যদি কারো পেটে জাদু থাকে সেই ক্ষেত্রে দেখা যায় এই কেন্দ্রিক রোগীগুলির শরীর থেকেও অনেক সময় পুরা গন্ধ বের হয়ে আসতে দেখা যায়। নাম্বার 9, যদি কারো পেটে জাদু থাকে, পেটে খাওয়ানো জাদুর রোগীকে রুকিয়া তথা ঝাড়ফুঁক ও তদবির করতে শুরু করলে দেখা যায় ওই সমস্ত রোগীদের তখন বমি বমি ভাব শুরু হয়ে যায়। যখন রুকিয়া বা তদবির চালিয়ে যাওয়া হয় তখন দেখা যায় আস্তে আস্তে বমির ভাবটা আরও বৃদ্ধি পায়। আবার অনেক সময় দেখা যায় ওই সমস্ত রোগীরা বমিও করে ফেলে। যদি বমি করে ফেলে ভয়ের কোনো কারণ নাই, যদি বমি করে ফেলে তাহলে ভালো, এর মানে হচ্ছে বমির মাধ্যমে আপনার পেটে যে জাদু রয়েছে সেই জাদুর জিনিসগুলো আপনার পেট থেকে বের হয়ে যাবে এবং আপনার পেট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আগের মতো স্বাভাবিক জীবনে আপনি ফিরে আসবেন। নাম্বার 10, যদি কারো পেটে জাদু থাকে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে ওই সমস্ত রোগীদের মাথা সবসময় ভারী হয়ে থাকবে, আগুনের মতো তাপ বের হতে থাকে, মনে হয় যেন তার প্রেশার, আসলে তার প্রেশার না, সে জাদুতে আক্রান্ত হওয়ার কারণে, জাদুর জিনিস তাকে খাওয়ানোর কারণে, জাদুর জিনিস তার পেটে থাকার কারণে তার মাথা ভারী হয়ে যায় এবং তার মাথার তালু দিয়ে আগুনের মতো গরম হাওয়া বের হতে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যখন ডক্টরের কাছে বলে, ডক্টর অনেক ক্ষেত্রে মনে করে থাকে যে মনে হয় আপনার প্রেশার বেড়ে গিয়েছে। দেখা যায় প্রেশারের ওষুধ খেয়েছে, ওষুধ খেয়েও যথা উপযুক্ত ফলাফল সে পাচ্ছে না। যখনই দেখবেন ওষুধ খেয়েও আপনার তেমন ফলাফল হচ্ছে না, আপনার উন্নতি হচ্ছে না, তখন আপনি বুঝে নেবেন আপনার পেটে কোনো খাওয়ানো জাদু থাকার সম্ভাবনা রয়েছে। নাম্বার 11, যখন কারো পেটে জাদু থাকবে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রায় সময় ওই সমস্ত রোগীদের মাথা ব্যথা থাকে, প্রায় সময় পেট ও বুকের ভেতর কাটার মতো ঘা বিধে। যখন কোনো রোগীর পেটে জাদু থাকে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের কাছে এসে বলে যে হুজুর মনে হয় আমার পেটে বা বুকে কি দিয়ে যেন ঘা দিচ্ছে। দেখা যায় বুকে ঘা দিচ্ছে অথবা পেটে ঘা দিচ্ছে। এটা কেন হচ্ছে? পেটে জাদু থাকার কারণে। আপনার এগুলো কোনোভাবেই সারছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে যেহেতু আমার ওষুধও কাজ করছে না, ডাক্তারি কোনো রিপোর্টেও আমার তেমন কোনো সমস্যা আসছে না, তারপরেও তো আমি নিজেকে স্বস্তি ফিল করছি না, আমি একটা অস্বস্তির ভিতরে আছি এবং আমার সমস্যা যা ছিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমি কোনো ভালো কোনো ফলাফল আমি খুঁজে পাচ্ছি না। যখন আপনার সাথে এরকম ঘটনা ঘটতে থাকবে প্রতিনিয়ত, তখন আপনি বুঝে নেবেন, অবশ্যই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার পেটে জাদু রয়েছে। এটা মেডিকেলের চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান থেকে আপনাকে বের হয়ে আসা সম্ভব হবে না। আপনাকে রুকিয়া তথা ঝাড়ফুঁক বা তদবিরের মাধ্যমে এই সমস্ত জাদু কাটিয়ে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। যদি পেটে জাদু থাকে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় এই জাতীয় রোগীদের
রোগীদের ক্ষেত্রে জিনগত যে সমস্ত মানুষ জিনে আক্রান্ত হওয়ার কারণে যে সমস্ত সিমটম বা লক্ষণ ওই জিনগ্রস্ত রোগীর ভিতরে লক্ষ্য করা যায়, দেখা যায় জাদুতে যে সমস্ত লোকগুলো আক্রান্ত হয়ে যায় সেই সমস্ত লোকগুলোর মাঝেও জিনে আক্রান্ত হওয়া রোগীর কিছু লক্ষণ মিলে যায়। কারণ জাদুর সাথে জিনের একটা সম্পর্ক রয়েছে। যখনই কোনো মানুষ জাদুতে আক্রান্ত হয়ে যাবে সে অটোমেটিকলি খুব শীঘ্রই জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই হয়ে যায়। তাই সুতরাং বন্ধুগণ, এতক্ষণ আপনাদের সামনে পেটের জাদু সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি আমাদের আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই ক্লিয়ার হতে পেরেছেন যে পেটে জাদু, যদি আপনার পেটে জাদু থাকে আপনি কিভাবে বুঝবেন পেটে জাদু থাকার লক্ষণগুলো কি কি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে জিন ও জাদুর বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জানতে পারেন এবং উপকৃত হতে পারেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনি অন্যদের কাছেও শেয়ার করবেন। আমাদের এই ভিডিওটি দেখে অন্যরাও যদি উপকৃত হয় তাহলে অন্যরা উপকৃত হওয়ার কারণে আপনিও সওয়াবের অধিকারী হয়ে যাবেন। যা কিছু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আলোচনার মাধ্যমে সকলকেই উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।